বন্ধুরা, এখন শীতের মরশুম, প্রায় সব সবজি আমাদের ঘরে থাকে। সেই সবজি দিয়ে আজ বানাবো দারুণ মুখরোচক পরোটা রেসিপি। সকালের টিফিন হোক বা রাতের ডিনারে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পরোটার পুরের জন্য প্রথমে 5 থেকে 6টা গাজর আমি ধুয়ে গ্রেট করে নেব। তার সাথে পরিমাণ মতো বাঁধাকপিও গ্রেট করে নেব। বিনস খুব ভালো করে কুচিয়ে নেব, কারণ এটা গ্রেট করা যাবে না। 2টো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটা দিলে পুরটা খুব সুন্দর মাখা ভাব আসবে, তাই আলুও গ্রেট করে দিয়ে দেব। পনির হাতে ভালো করে ভেঙে দিয়ে দেব। এবার 1 চামচ পরিমাণে নুন, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে দেবেন। লঙ্কা কুচিয়ে দিতে পারেন। ছোট চামচের 1 চামচ হিং, নিরামিষ তাই 1 চামচ চিনিও দিলাম। ছোট চামচের 1 চামচ মৌরি, খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার সব উপকরণ খুব ভালো করে মেখে নেব। এখানে সবজি আপনারা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, আর সবজির মাপ কতটা আটা বা ময়দা নেবেন সেই মাপে নিয়ে নেবেন। পুর রেডি হয়ে গেছে, এটাকে সরিয়ে রেখে আটা আর ময়দা মেখে নেব। এখানে আমি সমান সমান আটা ময়দা মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ ঘি। ঘিয়ের ময়ামে পরোটা খাস্তা হবে। এবারে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তারপর এইভাবে হাত দিয়ে মুঠ করে খুব ভালো করে ঠেসে নেব। এই রকম একটা ডো তৈরি করে উপরে সাদা তেল দুদিকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আরও একবার ঠেসে নিতে হবে। এতে লুচি বা পরোটা খুবই নরম হয়। এবারে মিডিয়াম সাইজের লেচি কেটে এইভাবে উপরে ফেটে যাওয়া যে অংশটা সেটা ভেতরে মুড়িয়ে দিয়ে দেব। উপরের দিকে মসৃণ থাকবে আর পুর বেরাবে না। একটা লেচি তেল দিয়ে টেনে টেনে বেলে নেব। উপরে ধনেপাতা কুচি কিছুটা ছড়িয়ে একবার বেলে নেব। এবার উপরে দিয়ে দেব 2 চামচ পরিমাণে পুর। এইভাবে চামচ দিয়ে চারিদিকটাই ছড়িয়ে দেব। আর বাকি যে ধারগুলো আছে ধারগুলোতে কিন্তু কিছুটা করে ছেড়ে দেব মোড়ার জন্য। এবারে চারিদিকে মুড়ে নেব। উপরে সামান্য ময়দা ছড়িয়ে হালকা হাতে বেলে নেব, যাতে পুর বেরিয়ে না আসে। যেহেতু পুরটার মধ্যে আলু দেওয়া হয়েছে, তাই পুরও কিন্তু সহজে বেরিয়ে যাবে না বাইরে। একটা বেলা হয়ে গেছে, আরও একটা অন্যভাবে বানাবো। তেল দিয়ে প্রথমে 2টো রুটির আকারে বেলে নেব। এবার একটার উপর পুর দিয়ে একইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দেব। চারিধারের জায়গা কিন্তু একটু ছেড়ে রাখবো। তার উপর আর একটা যে বেলে রেখেছিলাম সেটাকে বসিয়ে দেব। চারিধারে হালকা হাতে এইভাবে মুড়ে দেব, যাতে পুর বাইরের দিকে বেরিয়ে আসতে না পারে। ভেতরে অনেক সময় হাওয়া থাকে, তাই ফাঁপা লাগে উপরটা। তাই এইভাবে ছুরি দিয়ে অল্প করে এরকম করে চাপ দিলে ফাঁপা ভাবটা আর থাকবে না। এবারে প্যানে একটা একটা করে ভেজে নেব তেল দিয়ে। চারিধারে আলতো চাপ দিয়ে ভেজে নিতে হবে, যাতে চারিদিক খুব ভালো ভাজা হয়। আর গ্যাসের ফ্লেমও কিন্তু কমিয়ে ভাজবেন, তাহলে ভেতরের যে পুরটা আছে সেটাও ধীরে ধীরে রান্নাটা হয়ে যাবে, নাহলে একটু কাঁচা গন্ধ বেরাতে পারে।
এই শীতের সময় যেহেতু সব রকম সবজি পাওয়া যায়, তাই এই শীতেই এই পরোটাগুলো খেতে ভালোও লাগে। আর একটাও ভেজে নেব একইভাবে, লো ফ্লেমেই ভাজবো। সাইডগুলো এইভাবে হালকা হালকা হাতে চাপ দিয়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে উপরে ছড়িয়ে দেব তেল। তেল দিয়ে দুদিকটা আবার সুন্দরভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এই শীতের মরশুমে অবশ্যই একবার এই সবজির পরোটা বানাবেন, দুর্দান্ত লাগে। তৈরি আজকের ভেজ পরোটা। অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটা লাইক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।